ইডেন মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের সংবাদ সম্মেলন। মহোদয়, সালাম ও শুভেচ্ছা নিবেদন। ঢাকার ঐতিহ্যবাহী সরকারি কলেজকে ঘিরে নতুন বিশ্ববিদ্যালয় গঠন ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের উদ্যোগ দিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজে ব্যাপক সমালোচনার সৃষ্টি। 1873 সালে প্রতিষ্ঠিত ইডেন মহিলা কলেজ উপমহাদেশের প্রথম নারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে প্রায় 22,000 শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী দেশ বিদেশে সুনাম ও কৃতিত্বের সাথে জাতির অগ্রযাত্রায় অবদান রাখছেন। তবে সম্প্রতি ঘোষিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংক্রান্ত প্রস্তাব ও নীতিগত সিদ্ধান্তের কারণে এই প্রতিষ্ঠানের সক্ষমতা সংকোচন ও স্বাতন্ত্র্য বিনষ্ট হওয়ার আশঙ্কা প্রবল রয়েছে। তাই আমরা ইডেন মহিলা কলেজ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে আমাদের স্পষ্ট অবস্থান প্রকাশ করছি। আমাদের পর্যবেক্ষণ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা কলেজ দীর্ঘকাল ধরে নারী শিক্ষার অগ্রযাত্রায় অবিস্মরণীয় ভূমিকা পালন করে আসছে। বিশেষত ধর্মপ্রাণ ও নিম্ন আয়ের পরিবারের নারী শিক্ষার্থীদের জন্য এগুলো নিরাপদ, সাশ্রয়ী ও মর্যাদা সম্পন্ন শিক্ষা কেন্দ্র। কিন্তু খসড়া অধ্যাদেশের 6-1 খ ধারা অনুযায়ী ইডেন ও বদরুন্নেসা কলেজে সহশিক্ষা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে, যা নারী শিক্ষার নিরাপত্তা ও স্বাধীনতা পরিপন্থী। এই নারী শিক্ষার্থীদের পছন্দের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে এবং শতবর্ষব্যাপী নারী শিক্ষার ঐতিহ্য নষ্ট করবে। সংকোচন কার্যকর হলে রাজধানীতে নারী উচ্চ শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হবে, তাদের প্রবেশাধিকার সংকীর্ণ হবে এবং সংবিধান প্রদত্ত সমান সুযোগের নিশ্চয়তা লঙ্ঘিত হবে। সংবিধানের 28 খ ও 2 অনুচ্ছেদে স্পষ্টভাবে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে এবং 28-4 অনুচ্ছেদে নারী শিক্ষার বিশেষ সুবিধা প্রদানের অনুমোদন রয়েছে। একই সাথে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য SDG 4.3 ও 4.4 নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমানভাবে উচ্চশিক্ষা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। সুতরাং প্রস্তাবিত সংকোচন কেবল সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী নয়, বরং আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গেও সাংঘর্ষিক। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনে শিক্ষার্থীদের ভর্তি করার সময় আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। ফলে দেশের বিশাল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা হতে বঞ্চিত হবে এবং তুলনামূলক সামর্থ্যবান অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকবে, যা শিক্ষার বাণিজ্যিকীকরণ বাড়বে। BCS সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশায় ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা সফলতার সাথে কর্মরত রয়েছেন। উল্লেখ্য, ইডেন মহিলা কলেজের 51 জন প্রাক্তন শিক্ষার্থী BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে নিজ কলেজে কর্মরত আছেন। আর সারা দেশে এর সংখ্যা আরো বেশি। আলাদা বিশ্ববিদ্যালয় হলে স্বাভাবিকভাবেই তাদের পদ সেখানে সংকুচিত হয়ে যাবে। ইতিপূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ফলে সেখানকার 400+ পদ বিলুপ্ত হয়েছিল। উল্লেখযোগ্য যে গত 10 বছরে এই ক্যাডারে কোনো নতুন পদ সৃষ্টি হয়নি। বর্তমানে নতুন বিশ্ববিদ্যালয় হলে 7 কলেজের 400+ পদ বিলুপ্ত হলে 1400 পদ বিলুপ্ত হলে তা ভবিষ্যৎ BCS সাধারণ শিক্ষা ক্যাডার পদপ্রার্থীদের বিশাল সুযোগ থেকে বঞ্চিত করবে। ইতিমধ্যেই শিক্ষার্থীদের একটি বড় অংশ প্রস্তাবিত কাঠামোর প্রতি অনাগ্রহ প্রকাশ করে আন্দোলনে নেমেছে।
ইডেন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করেছে। তাই সকল অংশীজনের মতামত পরামর্শ বিবেচনা না করলে ব্যাপক শিক্ষার্থী অস্থিরতা, নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি হবে। আমাদের সুপারিশ: জাতীয় ইতিহাস ও সামাজিক বাস্তবতায় ইডেন মহিলা কলেজকে বিলুপ্ত বা একত্রীকরণ করার উদ্যোগ অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত হবে। কলেজগুলোর বিদ্যমান অবকাঠামো, সক্ষমতা ও ভৌগোলিক অবস্থান বিবেচনা করে 7 কলেজকে কলেজিয়েট বা অধিভুক্তিমূলক কাঠামোর আয়তায় রাখা। শিক্ষকদের পদ সংখ্যা বৃদ্ধি, গবেষণা বাজেট, আধুনিক ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, আবাসন ও বৃত্তি সুবিধা সম্প্রসারণের মাধ্যমে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা। শিক্ষক ও শিক্ষার্থী অনুপাত যৌক্তিকীকরণ করা। শিক্ষক 4, শিক্ষক শিক্ষার্থী অনুপাত যৌক্তিকীকরণ করা। পাশাপাশি পাঠদানকৃত বিষয়সমূহ ও সিলেবাস পুনর্বিবেচনা করে যুগোপযোগী করে তোলা। 5, শিক্ষার্থী ও শিক্ষকের স্বার্থ সুরক্ষা করে শিক্ষা পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখা। 6, সকল অংশীজনের জানার অধিকার ও তথ্যের স্বচ্ছতা বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করা। 7, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে অন্য কোনো পৃথক ক্যাম্পাসে স্থাপন করে ঢাকার 7টি কলেজ সহ বিভাগীয় অন্য আরও শর্তবর্তী কলেজকে অন্তর্ভুক্ত করা। প্রিয় মিডিয়া কর্মী ভাই বোনদের মাধ্যমে জানাতে চাই, আমরা শান্তি চাই, স্থিতি চাই। ইডেন কলেজ সহ 7 কলেজের ঐতিহ্য ও স্বতন্ত্র মর্যাদা যেন বলি না হয়। ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা মহিলা কলেজ যেন সহশিক্ষা চালু না হয়। ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা মহিলা কলেজে যেন সহশিক্ষা চালু না হয়, শিক্ষার বাণিজ্যিকীকরণ যেন না হয়, এটাই আমাদের কাম্য।